আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না, মানুষ মানুষকে মূল্যায়ন করতে চায় না, তখন মানুষ বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য তখন বলে যে এই তো মরা কাঠের কসম, আমি এর কসম কেটে বলতেছি আমি এই কাজটা করি নাই। কাটে না কাটে না, কসম কাটে না? সন্তানের মাথায় হাত বুলিয়ে বলে এই সন্তানের কসম আমি এই কাজটা করি নাই, অমুকের কসম তমুকের কসম, এই মাটির উপর দাঁড়িয়ে আছি মাটির কসম, এইভাবে তারা কসম কাটে, অথচ এটা শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার নাম ব্যতীত অন্য নামে কসম কাটা শিরক। আর যদি কসম কাটেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আপনার জন্য জান্নাত হারাম ঘোষণা করা হবে, আর আপনার আবাসস্থল কোথায় হবে? জাহান্নাম। অথচ আপনি এগুলোর মধ্যেই জড়িয়ে আছেন। দেখুন, আপনাকে দেখানোর চেষ্টা করি কিভাবে আপনি শিরকের মধ্যে আছেন। আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানকে আপনি শিখাচ্ছেন যে মা বাবা তোমার তো দাঁত পড়ে গিয়েছে, এই দুধের দাঁতটা নিয়ে তুমি ইন্দুরের গর্ততে অথবা ঘরের চালে নিক্ষেপ করে বলো ইন্দুর মামা এই আমার পচা দাঁতকে নিয়ে তুমি ভালো দাঁত দাও, ভালো দাঁত একটি দাও। এই রকম বর্বরতা, এই রকম জঘন্য, এই রকম ন্যাক্কারজনক বিষয় আপনার সন্তানকে শিখাচ্ছেন। এখন বলেন আপনার ঈমান থাকে না গেছে? আচ্ছা বলুন তো, এই দাঁত কি ইন্দুরের দেওয়ার ক্ষমতা রয়েছে? ইন্দুর কি আপনাকে দাঁত দিতে পারে? আপনার কিরকম কমন সেন্সে আপনার বাচ্চার আকীদা আপনি নষ্ট করছেন, আপনার বাচ্চার তাওহীদকে আপনি নষ্ট করছেন, আপনার বাচ্চাকে আপনি বলছেন এই দাঁতটা ইন্দুরের গর্ত দিয়ে তুমি বলো এই যে ইন্দুর মামা এই পচা দাঁত নিয়ে তুমি ভালো দাঁত দাও। এর চেয়ে বড়, এর চেয়ে বর্বরতা, এর চেয়ে বড় জাহিলিয়াত আর কি হতে পারে বলেন? অথচ এই দাঁত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর কাছে না চেয়ে আপনি চাইলেন আল্লাহর সৃষ্টিজীবের কাছে। তাহলে বলুন আপনার ঈমান কিভাবে থাকে? আপনার ঈমান কেমনে করে উজ্জীবিত থাকে? আপনাকে আমি বুঝাই কেমন করে আপনি শিরকের মধ্যে রয়েছে। আপনার সোসাইটি, আপনার সমাজের মধ্যে এই শিরক সংগঠিত হয়। দেখুন না, আপনার কলা গাছে কলা পেকেছে, দুইটি জামটিয়া কলা একসঙ্গে লেগে আছে, মুরব্বীরা এটার সাথে ভালো পরিচিত আছে, মুরব্বীরা ভালো বুঝতে পারবে জামটিয়া কলা বাচ্চাদের খাইতে দেয় না বা অন্যকে খাইতে দেয় না। তাদের ধারণা এই জামটিয়া কলা খেলে দুটা বাচ্চা হবে, যমজ বাচ্চা হবে, এজন্যই আর কাউকে খাইতে দেয় না। বলুন এই দুটা বাচ্চা দেওয়ার মালিককে বা একটা বাচ্চা দেওয়ার মালিককে? এই কলা না আল্লাহ? তাহলে আল্লাহর উপরে বিশ্বাস নাই, আপনি বিশ্বাস করলেন কলার উপরে। এখন বলেন আপনার ঈমান আছে না গেছে? এরকম হাজারো হাজারো লিস্ট বলা যেতে পারে।